আমাদের বাড়িতে কাজ চলছে আজকে দিয়ে 2 দিন হলো। আর আজকে থেকেই দেখো নিম্নচাপ শুরু হয়ে গেছে, সকাল থেকেই বৃষ্টি। আর এদিকে সকালে দেখো বর বাজারে যাবে দেখে বাইক বের করে রেখেছে, কিন্তু বৃষ্টিতে যেতেই পারছে। এখন দুপুরে রান্না বসাবো, সবার আগে সিম্বার খাবারটা করে নিলাম। আর আনভি কোথায়? আনভি না ঘুমোচ্ছে। ও ঘুমোতে ঘুমোতে আমি তাড়াতাড়ি সবজিগুলো কেটে নেব, কারণ সবজিগুলো যদি কাটা থাকে তাহলে রান্নাটা ওকে নিয়ে করাই যায়। দেখো তোমাদের বলতে বলতে আনভিও উঠে গেল, তাই ওর পাপার কাছে ওকে দিয়ে এলাম। বাজার থেকে সুন্দর একটা লাউ এনেছে আজকে। বরের ইচ্ছে ছিল লাউটা বড়ি দিয়ে খাওয়ার, কিন্তু বড়ি ছিল না, সেই জন্য এমনি করে দিলাম। বাজারে যেদিন ছোট মাছটা খুব ভালো পাই সেই দিন আমার জন্য নিয়ে আসে। ছোট মাছ কিন্তু আমার বর মুখেও নেবে না, ওর জন্য এনেছে কাতলা মাছ আর সিম্বার জন্য চিকেন। এই দেখো আমাদের তো বাইরে কাজ হচ্ছে আর আমি তো ঘরেই রান্না বান্না করতে ব্যস্ত। মনটা কখন থেকে উড়ু উড়ু করছিল যে বাইরে যাবো, একটু কাজ দেখবো দাঁড়িয়ে। আর দেখো আজকে সারাদিন বৃষ্টি, এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, আবার একটু পরে আকাশ পরিষ্কার হয়ে যায়, আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। আজকে সারাদিন এই চলছে। আমাদের বাড়িতে জানো তো অনেকগুলো গামছা আছে, তারপরেও আমার বর যখন বাথরুম থেকে বেরোবে না, সবার আগে আমার গামছাটা নিয়েই ওর হাত মুছবে। এটা মানা যায়? তোমরাই বলো। সেই জন্য দেখো ওর জন্য 4টে গামছা অর্ডার করে দিয়েছি। বললাম এই নাও, একটা সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে তোমার যখন যেটা দরকার হয় তখনই সেটা ব্যবহার করো। খবরদার আমার গামছায় কিন্তু এরপরে হাত দেবে। এই সোয়েটারের কালারটা দেখো, বেবি পিঙ্ক। এই কালারটা না আমার দারুণ লাগে। এটা পরে আমাকে কেমন লাগছে